আগে কেউ মরে গেলে লোক ডেকে আনতে হতো, এখন কেউ মরে গেলে লোক ডাকতে হয় না। মনে পড়ছে কি? এসে যায়, হ্যাঁ আমি যাব। কেন? ফ্রিতে গলা পর্যন্ত খাওয়া যায়, পয়সা লাগে না, এই জন্য লোকের অভাব নাই। দেখো মানুষ চলে গেল, বিরহ নাই, কান্না নাই, মজা। এ কোন অদ্ভুত সমাজ তৈরি হচ্ছে। মাস্টার মশাই মরে গেল, তাকে মাতালেরা নিয়ে যাচ্ছে, হায় রে শিক্ষা। হ্যাঁ, ডাক্তার মরে গেল, সমাজের মেরুদণ্ড, তাকে মাতালেরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা কি? যদি প্রকৃত কেউ সাধু হয় তাহলে তাকে কোনো মাতাল কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তাকে সমাধি দেওয়া হয়, তাকে তিলক দিয়ে সাজিয়ে তাকে সমাধি দেওয়া হয়, তার সমাধিতে পুজো করা হয়। বৈষ্ণব আপনাদের পাড়ায় বোধহয় আছে। যাই হোক, এরকম লোককে অনেকেই দেখে থাকবে, সে উপর দিয়ে দেখে, চশমা দিয়ে দেখেন, তাই এ লোকের মতলব খারাপ। এখন সকলে আনন্দে আত্মহারা, কিন্তু সেই ব্রাহ্মণ খুশি হতে পারলো না। সে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনার ছেলে বেঁচে গেল তপ্ত তৈলে, আসলে মনে হয় তেল গরম হয়নি, নাহলে কেউ তেলে পড়ে বাঁচে? আপনারাই বলুন তো, তেলে পড়ে কেউ, বেগুন তেলে পড়ে গেলে সে করে সিদ্ধ হয়ে কিরকম হয়ে যায়, মানুষ পড়ে গেলে বেঁচে যাবে? এটা হয় না। রাজা দেখলো ব্রাহ্মণের কথা তো বাদ দেওয়া যাবে না। হে ব্রাহ্মণ, তৈল যে গরম হয় না তার প্রমাণ কি? বলে এই যে বেঁচে গেল। বেঁচে গেল মানে কি? যে জ্বালানি দিচ্ছিল সে ঘুষ খেয়েছে, মানে জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়। তো তখন রাজা বলছে, তাহলে কি করে প্রমাণ হবে যে তেল গরম হয়নি? নারকেল, একটা নারকেল নিয়ে আসুন, ছাড়ানো নারকেল গোটা নিয়ে আসলেই প্রমাণ হয়ে যাবে তেল গরম কি ঠান্ডা। আনা হলো। এই যে কমিটি কে আছেন, একটা নারকেল দেন। ছাড়ানো নারকেল গোটা, ভাঙা হবে না, শুকনো। তা সেই নারকেল আনা হলো। কি করা যাবে না, এই নারকেলটা তৈলে দিলে যদি ফেটে যায় জানতে হবে তেল গরম হয়েছে, আর যদি না ফাটে তার মানে জানতে হবে তেল ঠান্ডা আছে। তো বলে আপনাকে বুদ্ধিকে ধন্যবাদ, কিন্তু মজার কথা হলো এই মালাটা, মানে এই নারকেলটা কে দিতে যাবে? যে দিতে যাবে সে তো আর ঘর আসবে না। কে দেবে? সকলেই বলে দিল, ব্রাহ্মণ তুমি বরং নিজেই যাও। এই নারকেলের মালা নিয়ে, এই নারকেলটা নিয়ে তুমি যাও, তেলে তুমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে তেল গরম আছে কি নরম আছে। সে ব্রাহ্মণ তখন বলে, যদি মুখ ঠিক রাখতে হয় তাহলে আমাকেই যেতে হবে। দাও তো দেখি, কোনো সমস্যা নেই। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভজ ভঞ্জন, ভব ভজ ভঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন। নারকেল, এই নারকেলটা নিয়ে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, ভব ভয় ভঞ্জন। ওগো ব্রাহ্মণ কত কায়দা করে এবার গেল তেলের কাছে। তেলের কাছে গিয়ে বলে, মাগো ভৈরবী এবার তুমি রক্ষা করো, তেল যেন ঠান্ডা হয়, আমার বাক্য যেন সত্য হয়। বাস মাগো, যেই কড়াই দিয়েছে দুম করে ফেলে, বাস চিৎকার করে উঠলো, মরে গেলাম, মরে গেলাম।
গরম তেল পড়ে অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। অন্ধ চোখের জলে ভেসে গেল বুক আর মুখ। দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আমি কে? প্রভাবতী। তুমি যাও, ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, মৃত্যুকে জয় করে নিয়েছ। তুমি ওর চোখে হাত বুলিয়ে দাও, ও দেখতে পাবে এই সুন্দর পৃথিবী, ও আবার দেখবে। তুমি হাত বুলিয়ে দাও। ধন্য ধন্য প্রভাবতী, তোমার জন্যই আমি এত উদ্দীপন পেয়েছি, এত প্রেরণা পেয়েছি। ধন্য। আমি যাচ্ছি। ব্রাহ্মণ সুধন্যা, ব্রাহ্মণ সুধন্যা, সুধন্যা। ব্রাহ্মণ, তুমি দেখতে পাবে, কাঁদতে হবে না, তুমি দেখতে পাবে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব। ভক্তগণ, সুধীগণ, এই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ক্ষমা জানে, হিংসা জানে না। তো আমরা যারা নিজেকে বৈষ্ণব জ্ঞানে অভিমান করি, আমাদের লজ্জা হওয়া উচিত যে কাম, ক্রোধ, লোভ, মোহ তার একটাকেও জয় করতে পারি না, কিন্তু বৈষ্ণব জ্ঞানে আসন গ্রহণ করি। এ মহা ছাড়খা, এ মহা কঠিন পথ। তাই এ পথে আসতে গেলে খুরের উপর দিয়ে চলতে হবে, খুরের উপর দিয়ে। আর দেখুন কিরকম, তার স্ত্রী বলল চোখে হাত বুলিয়ে দাও, সে হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ তার অন্ধত্ব দূরীভূত হয়ে চোখ ফিরে পেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের চরণে পড়ল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে
পড়িল চরণ তলে। ব্রাহ্মণ, না 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 না, ব্রাহ্মণ হয়ে কখনো ক্ষত্রিয়ের পায়ে ধরতে নেই। সুধন্যা, আমি তোমার প্রতি অন্যায় করলাম আর তুমি আমাকে ক্ষমা করে দিলে। তুমি কেমন ছেলে! এই জন্য বলে বৈষ্ণব ধর্ম এত উঁচু। বাহ সুধন্যা, যদি না অন্ধ হতাম চিনতে পারতাম না। তোমার হস্ত স্পর্শে আমি নয়ন ফিরে পেলাম, দিব্য জ্ঞান পেয়ে গেলাম। আজ থেকে তুমি আমার গুরু হয়ে গেলে।